মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। জুহুদ ওয়ারা দিও জারি আহাজারি দিলের মধ্যে পয়দা করতে হবে। তাকওয়া 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 দিলের মধ্যে পয়দা করতে হবে। এ নবী উম্মত উম্মতিরা, জুহুদের আলাম আমি আপনাদের কি বলবো? হযরত আহমদ বিন হাম্বলের কাছে একজনা মহিলা চলে গেছে। আহমদ বিন হাম্বলের কাছে একজনা মেয়ে চলে গেছে। আহমদ বিন হাম্বলের কাছে একজনা মহিলা কি বলে, হুজুর আমার কাছে একটা প্রশ্ন আছে, আপনি যদি উত্তরটা দিতেন কতই না ভালো হতো। বলে কি প্রশ্ন? বলে আমার দিলের মধ্যে প্রশ্ন জেগেছে, দিলের মধ্যে প্রশ্ন জেগেছে যে আমি ছাদের উপরে কাপড় সেলাই করে, রাত্রে বেলায় ছাদের উপরে বসে বসে কাপড় সেলাই করে, এমন অবস্থাতে রাজার দলবল মাঝে মাঝে রাস্তার ধার দিয়ে চলে যায়, রাজার দলবল মাঝে মাঝে রাস্তার ধার দিয়ে চলে যায়। তারা বড় বড় মশাল জ্বালিয়ে রাস্তা দেখিয়ে দেখিয়ে রাজাকে নিয়ে যায়। বড় বড় মশাল যখন জ্বালিয়ে রাস্তা দেখিয়ে দেখে যায়, ওই মশালের আলো দের পর্যন্ত আমার ছাদের উপরে পড়তে থাকে। ওই মশালের আলো যখন ছাদের মধ্যে পড়ে, আমার সেলাইটা বেড়ে যায়, আমার সেলাইটা স্পিড হয়ে যায়। বলেন এই সেলাই আমার জন্য হালাল হবে না এই সেলাই আমার জন্য হারাম হবে? এ নবী উম্মত উম্মতিরা, শোনার সঙ্গে সঙ্গে হযরত আহমদ বিন হাম্বল কাঁদতে আরম্ভ করে দিয়েছে, কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে দিয়েছে, প্রশ্নের উত্তর পরে দেব। এ মেয়ে, এ মহিলা, উত্তর পরে দেব, আগে জবাব দাও তুমি কে, তোমার বাড়ি কোথায়, তোমার নাসল কি, বলো কোথা থেকে তুমি এসেছো বলো। বলার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা ধিমি ধিমি আওয়াজে বলে, আপনি আমাকে চিনবেন, আমি হচ্ছে হযরতে বিশর আল হাফির বোন হচ্ছি, আমি বিশর আল হাফির বোন। শোনার সঙ্গে সঙ্গে আহমদ বিন হাম্বল বলে, ঠিক বলেছো, বিশর আল হাফির বোন ছাড়া এরকম প্রশ্ন অন্য কেউ করতে পারে না, এরকম প্রশ্ন অন্য কেউ করতে পারে না। বিশর আল হাফির বোন বলে তুমি প্রশ্ন করেছো। শোনো শোনো আমার জবাব শোনো, সারা পৃথিবীর সভ্যের জন্য চলবে, তোমার জন্য চলবে না। আল্লাহর খবর দেখেছে? হ্যাঁ, আমরা তো পরের আলো করলে অনেক কিছু করি না, করি না, হ্যাঁ, রাস্তার আলো নিয়ে আমরা কত কি কাজ করি। মুসলমান মুসলমান আল্লাহর খৌফ, আল্লাহর ভয়। আহমদ বিন হাম্বল হুজুরের একদিন খিদে লেগে গেল। আহমদ বিন হাম্বল হুজুরের কি লাগলো বলেন? খিদে লেগে গেল। আহমদ বিন হাম্বল হুজুর বললেন, এ বাবুর্চি, দেখো তো কোনো গম আছে নাকি, দেখো একটু রুটি করো। আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হয়ে গেছে 12টা বেজে গেছে, আর 5-10 মিনিট বলবো, তারপরে একটু চাঁদা তোলার কথা বলছে, এই করতে করতে সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার কবরে, আমি আমার কবরে, তুমি তোমার আমল, আমি আমার আমল। কথা ঠিক না ভুল? যেটুকুন বলছি শোনেন আর ঠিক হয়ে যান, শুধরে যান। হ্যাঁ, লোন ভরে গেছে, কেন খৌফ নেই। এখন জিজ্ঞাসা করে করে বাড়িতে খেতে হচ্ছে, লোন লাও নাকি? হুজুর আপনার লেগে খাবার করেছে, লোন কটা চলছে, জিজ্ঞাসা করে করে খেতে। আজকে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করছিলাম কানে কানে, লোন ফোন লাও নাকি? এই হাবেশাব ধরে ফেলেছে। বলে না হুজুর এসে কোনো ব্যাপার নেই, খুব ভালো ভালো। মাথায় ঝুঁকছে, বুঝছে সুদ তো আল্লাহ হারাম করেছে। এত নামাজ রোজা করছে, এত আমল করছো, যদি জাররা পরিমাণ, দানা পরিমাণ যদি হারাম পেটে চলে যায়, রুকু দিয়ে সেজদা দিয়ে তোর কোমরকে যদি ধনুক করে ফেলো, আর রোজা রেখে রেখে যদি কঙ্কাল হয়ে যাও, তোমার একটা রোজা কবুল হবে না, একটা সেজদা কবুল হবে না। মাথায় ঢুকলো? এত ইবাদত আমল করছো, সব বেকার হয়ে যাবে। নহিল বলতেন, বাবা হাঁড়ি ঠিক রাখবে, পেট ঠিক রাখবে। দাদাজান ছোট বলতেন, বাবা হারাম খেলে আল্লাহর কুদরতে শরীরে হারাম ক্ষমতা পয়দা হয়, আর ওই হারাম ক্ষমতালে ইবাদত করলে কোনদিন দোয়া ইবাদত কবুল হবে না। আল্লাহ পাক, আল্লাহ তাইয়্যিব, আল্লাহ পাক পছন্দ করে, তাইয়্যিব পছন্দ করে। আল্লাহর খৌফ দিলের মধ্যে পয়দা করে, নাহলে আমরা গুমরাহ হয়ে যাচ্ছি। বলেন না আপনাদের ঘরের মেয়েরা পর্দা করে? যত হাদিসা মুলিসা তুমি বসে আছো তো, তোমার মা যদি বেপরদা হয়ে গেল, তুমি দায়ুস,
আমি জুনায়েদ হজ করছি তো, আমার বোন যদি বেপরদা হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে না, আমার ঘরে বোন আছে, ওর লেগে পর্দা ফরজ হয়ে গেছে, বড় হয়ে গেছে, 14-15 বছর বয়স হয়ে গেছে। আমার বোনজি রাস্তায় ঘোরে, জুনায়েদ যতই হজ করুক, দাইয়ুস, জান্নাতের দরওয়াজা লেখা আছে দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস জান্নাতে ঢুকতে। শুনেন, সাথে করে নিয়ে যান, আমল করেন। ওই জন্য বললাম তুমি তোমার কবরে যাবে, আমি তুমি তোমার আমল করো, আমি আমার। আমি তো একটা কি বলে নকর চাকর, বোঝেন আপনারা? চাকর, হুজুরের দরবারে কুত্তা বলে নিজেকে দাবি করি, সবাইকে বলি, সব শোনায় যে আমি রাসূলুল্লাহর দরবারে কুত্তা, আমি হুজুরের দরবারে কুকুর। আমি সব জায়গায় হাজার হাজার লোক, কোন জায়গায় বাদ দিইনি, আলহামদুলিল্লাহ সব জায়গায় বলি, যেখানেই যাই, দিল্লি বোম্বাই যেখানে সেখানে বলি আমি রাসূলুল্লাহর দরবারে কুত্তা। এই শোনা শোনা, যারা জানেনি জেনে নাও, আমি রাসূলুল্লাহর দরবারে কুকুর। মালিকের হয়ে কথা বললে নাজ লড়াবো, আর মালিকের বিরুদ্ধে কথা বললে ঘেউ ঘেউ। বুঝছেন? চাকর হিসাবে এসেছি, মালিকের কথাই শোনাচ্ছি। শুনবে শোনো, না শুনবে আমি আর কি করবো? আমি আবার কালকে অন্য জায়গায় যাবো ইনশাআল্লাহ, সেখানেও সওদা করাবো, ওখানেও কেউ আছে হয়তো নেবে আমার সওদা। ভালো হন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের সব কবুল করেন সব আল্লাহ। দুটো জিনিস আল্লাহ বান্দাদের করে আল্লাহর নিকটে খৌফ, দু একটা খৌফের কথা বলছি। আহমদ বিন হাম্বল হুজুর বললেন, আমার খিদে লেগেছে, যাও দেখো হক হক হালাল পাক দেখো, যাও। বাবুর্চিখানায় যে বাবুর্চি যে লঙ্গরখানায় খুঁজে দেখে কোন গম নেই, রুটি করার জন্য যে আটা গম লাগে ওটা নেই। হুজুর বলেছে, বাবুর্চি ছুটে ছুটে তার ছেলের কাছে, আহমদ বিন হাম্বল হুজুর ছেলের বাড়িতে চলে গেছে, বলে আপনার বাড়িতে কি কোনো গম আছে? আপনার আব্বাজান খায় বলছে, বলে হ্যাঁ আছে তো, তাড়াতাড়ি নিয়ে যাও। ছেলের বাড়িতে গম নিয়ে এসে সুন্দর করে গরম গরম রুটি তৈরি করে হুজুরের কাছে নিয়ে গেছে। আর হুজুরের কাছে খবর ছিল যে বাবুর্চিখানায় গম না, ইতে এসে বলবে যে গম নেই, তাহলে হুজুর দিত আনার লেগে। ও কি করেছে, মানে হুজুরের গোলাম, আল্লাহ মাফ করে, ও বলা ঠিক হয়নি। উনি কি করেছেন, উনি হুজুরের ছেলের কাছে গিয়ে গম নিয়ে চলে এসেছেন। বলে গম কোথা থেকে এলো? বলে হুজুর আপনার ছেলের ঘরের গম। বলে না, এই খাওয়া আমার জন্য হারাম, আমি খেতে পারবো না। আহমদ বিন হাম্বল বলে আমার খাওয়া, যাও মুখটা খুলে দরিয়াতে ভিজিয়ে দিয়েছি, আমি খেতে পারবো না, এই আমার খাওয়া যাবে না। নিজের ছেলের ঘরের জিনিস দেখেছেন, আল্লাহর খৌফ, খৌফ ইলাহি। বাবুর্চি খানায় বাবুর্চি নিয়ে যে দরিয়ায় ফেলতে গেছে, আর বলেছে হুজুর বলে দেখবে মাছেরা কি করে রুটির সাথে। তখনকার দরিয়ায় মাছ ছিল, সুজা নিয়ে এসে রুটিগুলো ফেলে দিয়েছে। সমুদ্রের মাছগুলো আসে, শুকে চলে চলে। কিছুক্ষণ পরে একটা জোরে ঢেউ আসে, পুরা রুটিগুলো সব ডাঙায় তুলে ফেলে দেয়। এই ঘটনা গিয়ে আহমদ বিন হাম্বল হুজুরকে শুনেছে। যখন আহমদ বিন হাম্বল হুজুর এই ঘটনা শুনেছে, আহমদ বিন হাম্বল হুজুর বলতে আরম্ভ করেছে, হ্যাঁ যে রুটি মাছ খাইনে দরিয়ার, সেই রুটি আহমদ বিন হাম্বলকে খাওয়াতে চাইছিলে। বলে তুমি জানো এই আটা তখনকার আটা, এই আটা তখনকার আটা যখন আমার ছেলে বাগদাদের কাজী ছিল, যখন বাগদাদের কাজী ছিল, বাগদাদের যখন জাজ ছিল, জাজ ফাইসাল্লাহ কারনেওয়ালা কাজী ছিল, তখনকার আটা। ওর লেগে হালাল হতে পারে, আহমদ বিন হাম্বলের জন্য এটা খাওয়া চলবে না। মুসলমান মুসলমান এমন আল্লাহর ওলি বুঝে গেছে, আল্লাহর ভয়ে এতটা তারা নিজেকে সজাগ করেছিলেন। এই দাদা হুজুর জীবনে ওসিরাত আল্লাহ বড় লিখেছেন, এমন আল্লাহর ওলি বুঝে গেছেন, যখন গোশ খেতে যেত হারাম পয়সালে গোশ নিজে বলতো আমাকে খাবেন না, আমি হারাম। এমন ওলি গুজরে গেছেন, হারামের দিকে হাত বাড়ালে আল্লাহর খৌফে তাদের দিল এতটা পাক ছিল, হারামের দিকে হাত বাড়ালে হারাম হাত থেকে সরে সরে চলে যেত। হুজুর বুঝতে পারতেন হারাম।
ঘরের আল্লাহর ওলির কথা বলি, ঘরের আল্লাহ সুফি আব্দুল মোমেন সাহেব একদিন মেজলা হুজুরকে বলা, আমার তো ঘরের কথা, এটা শুনবেন আপনারা? আবার যেন মনে বলেন যে বাপ দাদা গল্প করে চলে গেল। ঘরের আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেবকে একদিন মেজলা হুজুরকে বলা, মুফতি আজম মেজলা হুজুর বলে যে আব্বাজান আপনার ওই পাগলটাকে একবার খাওয়াবো। কাকে? সুফি আব্দুল মোমেন সাহেব। মুজাদ্দিদ জামান হুজুর বলে, উনি মজলুম হালতের মানুষ, ওনাকে কেন পারবে না তুমি, কেন ওই না আব্বা খাওয়াবো শখ। মেজলা হুজুর বিয়ে শাদী, তখন নতুন জওয়ান মুফতি আজম হুজুর, তখন বয়স্ক, বিয়ে শাদী করেছে। বউকে বলে খবরদার ওতে হাত দেবে না, আমার আম্মাজান দাদা হুজুর স্ত্রী, আমার আম্মাজান খানা পাকাবে। সুফি আব্দুল মোমেন সাহেবকে দাওয়াত বলে, হুজুর আপনি কেন? বলে না আমি তোমাকে দাওয়াত করবো, খেতে হবে। সুফি আব্দুল মোমেন সাহেবকে দাওয়াত করেছেন, উনি চলে গেছেন যত সময় বর্গেচিয়ার এখানে থাকতেন, যত সময় চলে গেছে যে হাজির হয়ে গেছে। আর এদিকে কে রান্না করছে? নতুন বউ নয়, কে? মানে আমার দাদিজান, মেজো দাদিজান রান্না করেন, মেজলা উনার আম্মা জান, আমার পীর বেটি রান্না করেছে। সুন্দর করে রান্না করে আর রান্না করছেন, এমন সময় একটা ফকির এসে গেছে। নিয়ে ফকির দাদি বেটি জান বলে গেলেন, খবরদার কোথাও হাত দেবে না, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার লেগে খাবার চাইতে গেলে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, হাজত পুরার করছি, তুমি খবরদার ওতে হাত দেবে না কোথাও। এদিকে চুলো জাল বেড়ে 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 ভিতর দিকে বাইরে চলে এসেছে। ফকির এসব জানে, ফকির জালটা ঠেলে দিয়েছে, ফকির জাল ঠেলে দিয়েছে। দাদি জানো পীর বেটিও বুঝতে পারেন। যাক হয়ে গেল, সব রান্না বান্না করে সুন্দর করে সেজিয়ে সুফি আব্দুল মোমেন সাহেবের সামনে দিয়েছে। সুফি আব্দুল মোমেন সাহেব দেখে বলে, এই যে ভাই আপনাকে মানা করলাম, আমি খাবো না, আমি তো মানা করেছিলাম, খাই না। মুফতি আজম রেগে গেছেন, হ্যাঁ কে তুমি? আমি আমার আম্মাজানকে দিয়ে রান্না করেছি, তুমি কিরকম বলি? হ্যাঁ রেগে গেছে। দাদা হুজুর কাছে নালিশ নিয়ে গেছে যে আমি আপনার আমি নিজের স্ত্রীকে বলিনি, আমার আম্মাজানকে দিয়ে রান্না করিয়েছি, তোমার পীর মা রান্না করেছে আর তুমি খাবে না? বলে না মেজো ভাই মাফ করে দাও। মুজাদ্দিদ জামানের কাছে, মুজাদ্দিদ জামানকে যখন বলছে, বলে যাও তোমার আম্মাজানকে যে জিজ্ঞাসা করে কেন সুফি আব্দুল মোমেন খায়নি। আম্মাজানের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, তখন আম্মাজান বলে একটা ফকির এসেছিল, জাল বেড়ে গেছে, যেতে মানে আমি যে থাক করতে করতে ঠেলে দিয়েছে। যে মেয়েটা ঠেলে ছিল হায়েস ছিল, হায়েস বোঝেন আপনারা? মেয়েদের যে শরীর নাপাক থাকে না, আল্লাহর কুদরতি ব্যাপার, এটা আল্লাহর কুদরত একটা, এটা আল্লাহ পাকের সৃষ্টি, এটা কোনো লজ্জার বিষয়, এটা কুদরত আল্লাহ। খবরদার খারাপ বলবেন না, কুদরত আল্লাহ। এই যখন ওইরকম শরীর নাপাক ইমামকে ছেড়ে দিয়েছে, সুফি আব্দুল মোমেন বলে নাপাকের জাল দিয়া খানা সুফি আব্দুল মোমেন কোনোদিন খাবে না। বুঝছেন? আল্লাহর খৌফ, আল্লাহর ভয় তাদের দিলে এতটাই ছিল। হ্যাঁ মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, খৌফ এমন জিনিস, খৌফ এমন জিনিস, খৌফ বান্দাদের চোখ থেকে পানি বের করে দেয়। কিয়ামতের ময়দানে হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাক যখন জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের বাম দিকে নিয়ে আসবে, ৭০,০০০ মালায়েকা ফেরেশতা এক একটা জিনজিল ধরে, ৭০,০০০ জিনজিল, ৭০,০০০ ফেরেশতা এক একটা জিনজিলে, এরকম ৭০,০০০ জিনজিল টেনে 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 কিয়ামতের বাম দিকে জাহান্নামকে টেনে নিয়ে আসবে। জাহান্নামকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন উপর দিকে উঠে যাবে। জাহান্নামের আগুন উপর দিকে উঠে হাবিবুল্লাহর উম্মত মানে আমাদের দিকে জাহান্নামের আগুন টেনে টেনে আসবে। যখন আমাদের দিকে টেনে টেনে জাহান্নামের আগুন আসবে, হাবিবুল্লাহ চিন্তিত অবস্থায় থাকবে। হাবিবুল্লাহকে চিন্তিত অবস্থায় দেখে হযরত জিবরাইল সাল্লাম ছুটে এসে একটা পানির পাত্র দেবে, বলবে হুজুর এই পানির পাত্র ওই জাহান্নামের দিকে ছুঁড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ পানির পাত্র নিয়ে জাহান্নামের দিকে ছুঁড়ে দেবে। জাহান্নাম আস্তে আস্তে দূরে চলে যাবে, ঠান্ডা হয়ে যাবে। ওই সাল্লামকে রাসূলুল্লাহ বলবে, এ জিবরাইল বলো এই পানি তুমি কোথা থেকে পেলে? কি এমন পানি? এই
পানিতে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। বলার সঙ্গে বলার সাথে সাথে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বলে, ইয়া রাসূলুল্লাহ, এ পানি অন্য কোনো পানি নয়, এ পানি আপনার গুনাহগার উম্মতরা যখন আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে কেঁদেছে, নিজের গুনার দিকে খেয়াল করে কেঁদেছে, আল্লাহর জন্য যারা চোখের পানি বের করেছে, আল্লাহর জন্য চোখের পানি বের করেছে, আমি জিবরাইল ওই পানিকে জড়া করে রেখেছি। এই পানি আপনার গুনাহগার উম্মত উম্মতির চোখের পানি। মুসলমান, হুজুর পাক বলেছে জাহান্নামীরা এত কান্না কাঁদবে, চোখ দিয়ে পানি বেরিয়ে নহর বয়ে যাবে, কোন কাজ হবে না। আর ওই মানদা যদি দুনিয়ায় এক ফোঁটা চোখের পানি ফেলতো আল্লাহর জন্য, আল্লাহর খৌফ ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহ জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিত একবার জোরে বলে। অতএব দিলের মধ্যে খৌফ পয়দা করেন, আল্লাহর ভয় পয়দা করেন। তিনটে কারণে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, তিনটে রাস্তায় আল্লাহর ভয় পয়দা হয়। এক নম্বর, কবর জিয়ারত করলে আল্লাহর ভয় পয়দা হয়। বাপ মায়ের কবর, দাদু দাদির কবর, নানা নানির কবর, আত্মীয় স্বজনের কবর। তোমাদের বন্ধুরা অনেকে দুনিয়া থেকে চলে গেছে, এরকম আছে না নেই? হ্যাঁ, বন্ধুদের কবর জিয়ারত করো, দেখবে চোখ ফেটে পানি বেরোবে। বন্ধুদের কবর জিয়ারত করেন। আমার অনেক বন্ধু ছিল, সব কবরে চলে গেছে। কদিন আগে একজন অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে গেল। ছোটবেলা একসঙ্গে উঠা বসা করতাম, হই হই খেলাধুলা সব করতাম। ছোটবেলা একটা থাকে না, যত বড় হয় তত সব বিচ্ছেদ বেড়ে যায়, সময় কমে যায়। এখন ভাইদের সাথেই দেখা হয় না, কিন্তু ছোটবেলায় সব একসঙ্গে খেলাধুলা, স্কুল কলেজ, হ্যাঁ, তারপরে এই প্রাইভেট যাওয়া, একসঙ্গে বসে আড্ডা মারা, হুড়োহুড়ি। একটা তো সময়, যেমন এইসব টিনেজার যারা এখন আছে, এদের হচ্ছে এখন। আমরা তো এখন আর নেই ও বয়স। বন্ধুদের কবর জিয়ারত করো। দ্বিতীয় নম্বর, সবসময় চিন্তা করো আমি মরে যাবো, আমার মওত হয়ে যাবে। এগুলো ভাববেন, না হলে কোনো কাজ হবে না। কবর জিয়ারত করবেন, আর দ্বিতীয় নম্বর মনে মনে ভাববেন আমি মরে যাবো, আমার মওত হয়ে যাবে। আর তৃতীয় নম্বর, মনে মনে চিন্তা করবেন আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। মা বোনেরা, আপনারাও চিন্তা করবেন, বাইরে রাস্তায় রাস্তায় ঘুরছেন তো বেপরদা হয়ে, হ্যাঁ, উন্না নেই, গায়ে কিছু নেই, বেপরদা হয়ে ঘুরছেন হিন্দুদের মতন, খ্রিস্টান ইহুদিদের মতন। রাগ করেন না, বেপরদা হয়ে তো ঘুরে হিন্দুরা ঘুরে, হিন্দুদের তো পর্দা নেই, খ্রিস্টানের পর্দা নেই, তুমি মুসলমান, তোমাদের তো পর্দা আছে। আল্লাহর কোরআন বলছে যেমন নবীদের ঘরের মেয়েরা পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েরা ঠিক ওইরূপ পর্দা করবে। একবার জোরে বলো, নবীদের ঘরের মেয়েদের মতন পর্দা করার হুকুম মুমিনদের ঘরের মেয়েদের করে আল্লাহ দিয়েছেন। মনে মনে আল্লাহ আমাকে দেখছে, আমার মওত হয়ে যাবে, কবর জিয়ারত করেন। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই তিনটে জিনিস করলে খৌফ ইলাহি পয়দা হয়। আর খৌফ ইলাহি পয়দা হয়ে গেলেই বান্দা বেশি বেশি চলতে আরম্ভ করে দেয়, আল্লাহ রাস্তায় তাদের পাকে আল্লাহ মজবুত করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, রাজাই। রাজাইটা কি? রাজাই কি? আশা। রাজাই কি বলেন? আশা। কে কথা বলছে? পেছনে কথা হচ্ছে। ও, রাস্তার ছেলেরা কথা বন্ধ করো, তোমাদের আওয়াজ এখানে চলে আসে, মাইকের থেকে তোদের গলার আওয়াজ বেশি। রাজাই কি বলেন? রাজাইটা কি জানেন আপনারা? আশা। কি? আশা। আমার সাথে বলেন সুবহানাল্লাহ। বলেন না কবার বলা হলো? 5 বার। একবার সুবহানাল্লাহ বলে কি হয়? এত তো অস্ত বলো, যা হয়। আচ্ছা ঠিক আছে, তুমি কোথা থেকে শুনিছো এটা? আচ্ছা মাশাআল্লাহ। কত অন্য রিওয়ায়াতে আছে, এক রিওয়ায়াতে এসেছে জমিন আসমানে ফাঁকা যত জায়গা আছে আল্লাহ সুবহানাল্লাহ বললে ভর্তি করে দেয়। কবার হলো? 6 বার। 6 বার সুবহানাল্লাহ বললে কটা পৃথিবী ভর্তি হলো? 6টা। বিশ্বাস করেন? এইটাই হচ্ছে আশা। আপনি যদি এই আশা রাখতে পারেন যে একবার সুবহানাল্লাহ বলছি পৃথিবী ভর্তি হয়ে যাচ্ছে, তাহলে আপনার কামাই করতে ভালো লাগবে না? লাগবে না? আরেকবার সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ, আরেকটা পৃথিবী ভর্তি হয়ে গেল, আরেকবার সুবহানাল্লাহ। এটা তো হলো। আমার কথাই যারা সুবহানাল্লাহ যতবার বললে সব আল্লাহ আমার আমলনামা দান করে দিল। আমি আমারটা পেলাম, আবার তোমাদের আমার ওসিলায় তুমি বললে তোমারটাও আমি পেলাম। একবার জোরে বলো। এটা কি বলেন? আশা। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ
নামাজ জান্নাতের চাবি, এটা আশা। নামাজ পড়ো, কি পাবো? প্রতিটা কোন চাবি দিয়ে শাটার খোলে, কোন চাবি দিয়ে গেট খোলে, কোন চাবি দিয়ে দোকান খোলে, কোন চাবি দিয়ে গাড়ি খোলে, কোন চাবি দিয়ে আলমারি খোলে। নামাজ এমন চাবি যে চাবি দিয়ে আল্লাহর জান্নাত খোলে। এটা কি? আপনি কি জান্নাত নামাজ পড়ছেন, চাবি পেয়ে গেলেন হাতে? আশা। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, যেমন ধান লাগিয়ে দিলে 3 মাস অপেক্ষা করতে হয়, তারপরে ধান হয়। এটা ধান জমি, এই জায়গায় যেখানে বসে আছে, হ্যাঁ কত 3 মাসই লাগে? আপনারা জানেন, চাষ করেন তো? কম মাস 3 মাস লাগে। মুসলমানের ছেলেরা বীজ পুঁতে দিলেন, 3 মাস অপেক্ষা করলেন, ধান পেয়ে গেল। বীজ যখন পুঁতছে তখন আপনি ধানও দেখতে পাচ্ছেন না, কিছুই দেখতে পাচ্ছেন না। আপনি আশা করে ধান পুঁতে দিলেন, বীজ পুঁতে দিলেন, অপেক্ষা করলেন, 3 মাস হয়ে গেল, ধান পেয়ে গেলেন। ওই রকম দ্বারা নামাজ যখন পড়ছেন কিছুই পাচ্ছেন না, সুবহানাল্লাহ বলছেন, কিছুই পাচ্ছেন না। যেমন ধান গাছ বসিয়ে দিলেন, ইনশাআল্লাহ আপনি পেয়ে গেলেন ধান, কোনো সন্দেহ নেই। ওই রকম দ্বারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, আমার আল্লাহ মরার সাথে সাথে তোমাকে সব দান করে দেবে। এটা হচ্ছে কি? এগুলো হচ্ছে কি বলেন? আশা। বুঝলেন? এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন রোজা আমি ফরজ করে দিয়েছি, যেমন তোমার আগেও ফরজ ছিল, আরো আছে, আমি শুধু এইটুকুন বলে দিয়ে যাই। রোজার ব্যাপারে হুজুর পাক হাদিসে কুদসির মধ্যে এসেছে, হুজুর পাক বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজিযু বিহি। রোজা যে রাখবে এর প্রতিদান আমি আল্লাহ দেব, রোজার প্রতিদান পুরস্কার আল্লাহ নিজে। এ নবী উম্মত উম্মতিরা, সুবহানাল্লাহ বললে জমিন আসমানের পৃথিবী পরিমাণ সব দান করে দেয়, আলহামদুলিল্লাহ বললে মিজানে হাসানাত ভরপুর হয়ে যায়, নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যায়। এ মুসলমান, রোজা রাখলে আল্লাহর দিদার পাওয়া যায়। এটা কি? আশা যে রোজা রাখি আমি আল্লাহর দিদার। বুঝলেন? রোগী দেখতে গেলে আল্লাহ পাক জান্নাতে উচ্চ মাকাম দান করেন। এই যে বাড়িওয়ালা মাসুদের দাদই ধরো, মাসুদের নামটাই মনে আছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল না? রোগী তো কে? তোমাদের গ্রামের লোক তো, রোগী তো দেখা করতে গেছে, দেখা করতে গেছে। ও তুমি জানো, যারা জানে দেখা করতে গেছিলেন, ইয়াদাত, রোগীকে দেখা ইয়াদাত বলেন। ইয়াদাত, ইয়াদাতের জন্য যাওয়া এটা রাসূলুল্লাহর সুন্নাত। হুজুর কারো শরীর খারাপ শুনলে 2-3 করে যেতেন হুজুর, যে বারবার খোঁজ নিতেন। একবার জোরে বলেন, আপনিও খোঁজ নেবেন। কই গো, সরে যাও তো মেয়েরা, সরে যাও। রফিক ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছে, মাসুদের দাদুর সঙ্গে দেখা করতে এসেছে, সরে গেল। আরে কি খবর, কেমন আছো? আল্লাহ তোমার জান্নাতে উচ্চ মাকাম দান করেন। কোন লোভ লালসাই না, টাকা পয়সা হেন তেন। এইটাই আমার মনের মধ্যে একটা বীজদানি কথা বের হচ্ছে। বীজদানি কথা কি? দিলের মধ্যে একটা কথা এসেছে। অনেক আবার এই নিয়ে তো যাই না যে যদি টাকা চেয়ে বসে না, আল্লাহর জন্য যাবেন, এটা আশা। এটা কি বলেন? আশা। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রাখেন, আল্লাহর কাছে আশা ছাড়লে হবে না, আশা করতে হবে। আশা করে আল্লাহর ইবাদত করতে হবে। জেনে রেখে দেবেন, কোন রকমের কিছু আপনি ইবাদত আমল করছেন, খবরদার তাড়াহুড়ো করবেন না। যারা আমল করেন, ইবাদত করেন, একজন মুরিদ পীরের কাছে গিয়ে বলেন, এত আমি মুরাকাবা করি, মুজাহাদা করি, মেহনত করি, আমি তরিকা মশক করি, এত জাহিরি বাতিল ইবাদত আমল করি, 5 ওয়াক্ত নামাজ কোন দিকে কমতি নেই, সব বেশি করে করি, কিন্তু কোন নিয়ামত পাচ্ছি না।
এটা তো সব্বের একটা, যারা নামাজ পড়ে সব্বের এটা একটা প্রশ্ন আসে না? এই নবী উম্মত উম্মতিরা বলে কোন নিয়ামত পাচ্ছি না, বলার সঙ্গে সঙ্গে সেই পীর তার মুরিদকে বলে তুমি কি মনে করেছো আমার আল্লাহ কি তোমার সাথে কথা বলবে? নিয়ামত বলতে তুমি কি বুঝাও? তুমি কি মনে করো আল্লাহ তোমার সাথে কথা বলবে? না না না, আমার আল্লাহ তোমার উপর রাজি আছে কি খুশি আছে বুঝবে কি করে? সেই মুরিদ বলে বুঝবো কি করে? পীর বলে বুঝবে কি করে? শোনো শোনো, আমার আল্লাহ তোমার উপরে রাজি আছে এ থেকেই বোঝা যায়। কোন থেকে কি থেকে বোঝা যায়? তুমি যে নামাজ পড়ছো, তুমি যে রোজা রাখছো, তুমি যে হজ করছো, তুমি যে তাকওয়া করছো, তাহারাত করছো, দাড়ি রেখেছো, ইবাদত করছো, কোরআন তেলাওয়াত করছো, মেহনত মুজাহাদা করছো, এর থেকেই বোঝা যায় আমার আল্লাহ তোমার উপরে রাজি খুশি আছে। তুমি যে ইবাদত করছো এর মানেই এই যে আমার আল্লাহ তোমার উপরে রাজি। একবার জোরে বলে মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আশা আশা ছাড়বেন না। হযরতে আলী হুজুর কটা বাজলো? বাকি আছে তো একটু নাকি? 12টা 16। হ্যাঁ, এইটাই শেষ কথা বলি। হযরত আলী হুজুর রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে কেউ প্রথমে সালাম দিতে পারতো না। হুজুর প্রথমে সালাম দিয়ে দিতেন, আসসালামু আলাইকুম। তো আমি সালাম দিয়ে দিলাম, তুমি সালাম দিতে পারলে আমাকে? দুজনের সঙ্গে দেখা হয়। হুজুর পাক বলেছে আখিরি জামানায় চীনা লোক ছাড়া অচেনা লোককে কেউ সালাম দেবে না। এখন সেই জামানা হয়ে গেছে না? এখন অপেক্ষা করে যে ও আমাকে সালাম, আমি কি সালাম দেব ওকে? এখন লোক আছে না নেই? বলে খবরদার, মুসলমান দেখলে সালাম দিবে। বুঝতে পারছেন না? সালাম দেন একে অপরকে। গ্রামে সালাম আছে না? উঠে গেছে। সালাম দিস, আপনি সালাম দেন, সালাম দিবেন। আজকের পর থেকে কালকে সকালবেলায় দেখা হবে, এক ধার থেকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। লজ্জা করবেন না? সালাম দিয়ে উঠে গেছে একে অপরকে, আর সালাম দেখা হলো তো। তোমার চেনো এই লোকটাকে? এই ইউটিউবওয়ালাকে চেনো তুমি? হ্যাঁ, সালাম দিয়েছিলে এসে? কেন কে পরে এসছে? তুমি সালাম দিয়েছিলে এসে? প্র্যাকটিক্যাল হচ্ছে, প্র্যাকটিক্যাল। কি বলে? এই যখন এসেছিলেন, এসে বসলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, এরকম করেন না? করবেন। কোথাও আছেন তো, বসে আছেন, হয়তো পেছনে আছে, হাতটা দাও না, আসসালামু আলাইকুম। পারবেন না? আমি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বহু যে দেশে আমি দেখলি আসসালামু আলাইকুম, আমি আসসালামু আলাইকুম গড়ে সালাম দেখি যে মুসলমান সালাম। হুজুর পাক মেয়েদের ভিড় থাকতো যেখানে, অনেক উম্মতি হুজুর পাক নবী কটা, আমাদের নবী কটা, আমাদের নবী কটা? একটা। আর তাহলে নবী ছেলেদের নবী, মেয়েদের নবী। হুজুর পাক যখন মেয়েদের কোনো ভিড়, মেয়েদের দল থাকতো, হুজুর সালাম দিতেন, আসসালামু আলাইকুম। হুজুর সালাম। তোমরা জানো একা পেয়ে যাবে, সালাম দিও। ভিড় থাকলে আলাদা কত উদ্দেশ্য যদি খারাপ হয়ে যায়, সমস্যা হয়ে যায়, আল্লাহ হিফাজত করে। তো যাই হোক, আপনারা একে অপরকে মুসলমান মুমিন সালাম দেওয়া যাবে না নয়, কিন্তু নিয়তের একটা ব্যাপার আছে। আল্লাহ মাফ করেন, খারাপ নিয়ত হলে সমস্যা হয়ে যায়। একে অপরকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। পারবেন না? হযরত আলী হুজুরকে কেউ সালাম দিতে পারতো, উনি সবের আগে সালাম দিতেন। 1 তারিখে আবু বকর সিদ্দিক, সারা বহু দিন ধরে এই কথা চলে আসছে যে সবাইকে কে সালাম দেয়? আলী হুজুর সালাম দেয় আগে, উনাকে কেউ আগে, মানে যে সালাম উনি আগে দিয়ে দেবে। ঠিক এই কথা চলছে সবাই। হযরত আলী হুজুর কারামাল্লাহু ওয়াজহু হুজুর আমার আবু বকর সিদ্দিককে সালাম দেয়। আবু বকর সিদ্দিক জানে যে হযরত আলী হুজুর আমাকে সালাম দেয়, ঠিক আছে। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, বেশ কিছুদিন সালাম দিয়া বন্ধ। আবু বকর সিদ্দিক মনে মনে করছে কি হলো, আমাকে সালাম দিচ্ছে না কেন? তাহলে মনে দুঃখ করে ফেললো, কষ্ট করে ফেললো।
চলো কাকে শোনাবে? মনের ব্যথা কষ্ট কি নিয়ামতি ব্যাপার ছিল। সুজা হুজুর পাকের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, আলী হুজুর আমাকে সালাম দেয় না, আমার ভাই আলী আমাকে সালাম দেয়া বন্ধ কর। আলী, কি হয়েছে আলী, কেন সালাম দেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, রাগ করে সালাম দিইনি, একটা ঘটনা ঘটেছে বলে আমি সালাম দেয়া বন্ধ করে দিয়েছি। বলে, কি ঘটনা? বলে, আমি স্বপ্ন দেখছিলাম আমার হাত ধরে জিবরাইল সালাম আমাকে জান্নাতে নিয়ে চলে গেছে। জান্নাতে গিয়ে দেখি জান্নাতে বড় বড় উঁচু উঁচু বালাখানা আছে। আমি আলী, আমার একটা ঘর খুব পছন্দ হলো। আমি জিবরাইলকে ডেকে বললাম, জিবরাইল ভাই, জিবরাইল বলো না, এই ঘরটা কি এমন আমল করলে পাওয়া যাবে? এই ঘরটা আল্লাহ কাদের লেগে তৈরি করেছে? হযরত আলী হুজুরকে জিবরাইল সালাম বলে, ভাই আলী, এ ঘর আল্লাহ তাদের লেগেই তৈরি করেছে যারা দুনিয়াতে প্রথম সালাম দেয়। যারা প্রথম সালাম দেবে এই ঘরটা আল্লাহ তাকে দিবে। ঠিক আছে, এই ঘরটা তাকে দিবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরটা খুব পছন্দ হয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, ভাবছিলাম যে ওই ঘরটা আবু বকর সিদ্দিককে আমি দেব। আমি কি মনে মনে করলাম, ওই ঘরটা কার জন্য? আবু বকর সিদ্দিকের জন্য আমি ওই ঘরটাকে ছেড়ে দেব। আবু বকর সিদ্দিককে যদি ওই ঘরটা দিতে চাই, তাহলে আবু বকর সিদ্দিককে কি করতে হবে? আগে সালাম দিতে হবে। এজন্য আমি সালাম বন্ধ করে দিয়েছি, যাতে করে আবু বকর আমাকে সালাম দেয়, আমি উত্তর দেব, আর আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ ওই ঘরটা দান করে দেবে। কথা বুঝছেন? একে অপরকে সালাম দিবেন, এটা আশা যে আমি সালাম দেই জান্নাতের ওই ঘরটা পাবো। এটা কি বলেন? আশা ছাড়বেন না। খৌফ আর আশা, এই দুটোকে রাখেন। আল্লাহর ওলিদের রাস্তা ধরে, ওলিদের পথ ধরে যান, আল্লাহ আপনাদের দরজাকে বুলন্দ করবে। ইনশাআল্লাহ আপনারা সঠিক রাস্তা পাবেন। আল্লাহ আমাদের সবাই কবুল করেন। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী, আপনি সালাম জানাবেন। طلع البدر علينا من سنيات البداء وجب الشكر علينا مدى لله عقيدا سلام يا رسول سلام يا حبيب سلام أحسب الله تكون فتنة فاموا وصموا ثم تاب الله عليهم ثم آموا وصموا يا نبي سلام يا رسول سلام يا حبيب السلام عليك আমার নবীজি যখন যাই মদিনায় বারে বারে পিছনে তাকায় কেঁদে বলে শুকনা কখন যাব সেই সোনা আর মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবুস সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা
सल्लु अलैहि वालिहि दुरूद शरीफ अल्लाह मुस्तफा का घराना सलामत रहे, 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 मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, हुक्म था के अदा हो नमाजे 50, हुक्म था के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, इनकी रैन बोले मुझे कब्र में, इनकी रैन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, दर्द मन दो के सर पर है साया फिगन, दर्द मन दो के सर पर है साया फिगर, आपका सामिआना सलामत रहे, आपका सामिआना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, तैयबा ताहिरा आबिदा जाहिदा साविरा साजिदा सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, अल्लाहुम्मा सल्ली प्यारे हाज़िरीन मजलिस,
আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন। আল্লাহ দু চার কথা বললাম, বেশি জ্ঞান আমার নয়, আল্লাহ যতটুকুন জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ দু চার কথা আল্লাহ বললাম। আল্লাহ কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন। খুব সময় সংক্ষেপ হয়ে গেছে, আমার ওয়াজের নয়, আমাদের জীবনে আল্লাহর কোরআন বলছে ইকতারাবাতিশ সাআহ, কিয়ামত করিব হয়ে গেছে, কাছে এসে গেছে, রেডি হন, মওত করিব হয়ে গেছে। মওত, কিয়ামত থেকে মুরাদ তিন ধরনের, তার মধ্যে এক ধরনের হচ্ছে মওত কাছে কাছে হয়ে গেছে। আমাদের মওত আমাদের খুব কাছে চলে এসেছে, খুব রেডি হয়ে যেতে হবে, তৈরি হতে হবে। আর কিছু এখনই তো কাজের সময়, এরপরে তো মওত কবরে লম্বা হয়ে টান টানে শুয়েই থাকতে হবে, হাজার হাজার আল্লাহ পাকই জানে কত বছর শুয়ে, আর কোনো কাজ নেই, আরাম থেকে চির আরাম। ভালো কাজ করলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হয়ে যায়। ভালো কাজ করেন, কবর ভালো, পুলসিরাত ভালো, কিয়ামত ভালো, সব ভালো। খারাপ হয়ে গেলে, এক মিনিট, খারাপ হয়ে গেলে, খারাপ কাজ করলে খারাপ হয়ে যাবে, কথা বুঝতে পারছো? অতএব আমাদের সকলকে ভালো ভালো কাজগুলো সব করে রেডি হয়ে যেতে হবে। সব রেডি হয়, বলেন ইনশাআল্লাহ, রেডি হয়ে যান। হঠাৎ করে যদি খবর এসে যায় যে ভূমিকম্প হবে, ঝড় এসে যাবে, সমুদ্র পার থেকে সব লোক খালি করে না, তো সত্যিকার তারপরে তো ঝড় আসে। তারা কি, তারা উঁচু থেকে দেখে বলে, তারা যখন ঝড় হয়ে শুরু হয়ে যায় তখন বুঝতে পারে, হওয়ার আগে বুঝতে পারে, তো তারা সব সাবধান হয়ে যায়। আমি যদি কেউ যদি ফোন করে বলে, শোনো গ্রামে বাঘ ঢুকছে, বাঘ, তাড়াতাড়ি করে সব সাইড হবে না, কথা ঠিক না? আল্লাহ পাক আমাদের সতর্ক করার জন্য বলছে কিয়ামত করিব হয়ে গেছে, রেডি হয়ে যাও, জাহান্নাম আছে, জান্নাত আছে, ওখানে কোনো পয়সার কাজে আসবে না, কোনো টাকা পয়সা, কোনো ধন দৌলত, কোনো ছেলে পুলে কাজে আসবে না। আমল করো, মেহনত করো, মুজাহাদা করো। আমি আপনাদের করে আল্লাহর রাস্তার কথা বললাম, রেডি হয়ে যান, আল্লাহর ওলিদের রাহবার করে, আল্লাহর ওলিদের করে রাহবার বানিয়ে তাদের রাস্তা ধরে ধরে, খৌফ আর রাজাইয়ের রাস্তা ধরে ধরে আগিয়ে আগিয়ে যান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি বলছেন?